হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কি খবর? কি অবস্থা? অনেকদিন পর এসএসসি 26 ব্যাচের সাথে দেখা। তো আজকের ক্লাসটা মূলত এসএসসি 26 এর সাথে যারা অ্যাকচুয়ালি এতদিন এসএসসি 26 বলতাম, কিন্তু এখন থেকে তারা একটু বড় হয়ে গেছে, একটু এলিট লেভেলে ওরা চলে আসছে। সো ফ্রম নাও অন আমরা তাদেরকে বলব হচ্ছে এসএসসি 28। সো কি অবস্থা তোমাদের সবার? আপু একটু বলো যে আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কি? এটাকেও শেয়ার করে দেই। আসসালাম। এখানে কি কলেজ স্পিচ? হাই। এইচএসসির পরে কিন্তু তোমাদের অ্যাডমিট স্পিচ, এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। খুব বেশি না, খুবই অল্প সময়ে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। সো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ এই যে আমরা যে পার্টস অফ স্পিচের কথা বলি, এই পার্টস অফ স্পিচগুলো আমরা কি দেখে চিনতে পারি যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। খুব বেশি না, খুবই অল্প স্বল্প। তোমাদের সঙ্গে আজকে ক্লাসে আছি আমি, দিবা চৌধুরী, তোমাদের ইংলিশ মেন্টর। সো যারা আমাদের এইচএসসি 28 কোর্সে চলে আসবে ইনশাআল্লাহ, তারা হচ্ছে আমাদের প্রথম আলোর সঙ্গে ডিজাইন করা যে পোর্টালটা আছে, সেটা যদি ক্লিক করো তাহলে তুমি ফ্রিতে পেয়ে যাবে হচ্ছে সম্পূর্ণ এইচএসসি 28 এর দুরন্ত কোর্স। আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, তারা প্লিজ কল করো 16780 এই নম্বরে। ওকে? দেখা যাচ্ছে কি? আমার মনে হয় দেখা যাচ্ছে না। দাঁড়াও, অন্য কালার দিয়ে লিখি 16780। কিউট একটা নাম্বার, সবাই একদম পরপর আসে। সো এখানে আমরা সবাই চলে আসতে পারি। ঠিক আছে? ওকে, তো আমরা আজকে পড়াশোনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচ বলতে কি বুঝো তোমরা? একটু বলো না কি বুঝছো? সুলতানা বলছে এই ছুটিটা কিভাবে এফেক্টিভলি কাটাবো গাইডলাইন দেন। তোমার এতদিন যা, যা মন চাইতো সব করবা ফার্স্টলি। যে আমার তো মন চাইতো, এখন আমার মন চাই একদিন আমি 12 ঘন্টা ঘুমাবো। অনেকদিন সময় সুযোগ পাচ্ছি না। তো 12 ঘন্টা একদিন ঘুমায়ে ফেলো। সিরিজ দেখে ফেলো, মুভি দেখে ফেলো। হোয়াটএভার, খালার বাসায় যাও, মামার বাসায় যাও। ওকে? পার্টস অফ স্পিচ বলতে কি বুঝো বলো তো? অর্ণ বলছে পদ। নাউন, প্রোনাউন, আসিফ বলছে অ্যাডজেক্টিভ, সাদিয়া বলছে বাক্যের অংশ। হ্যাঁ, বাহ! আমরা তো অনেকেই জানি। পার্টস মানে কি? অংশ। একটা স্পিচ অর্থাৎ একটা বাক্যের প্রত্যেকটা অংশই তো পার্টস অফ স্পিচ, মানে বাক্যের অংশগুলোকে, তাই না? সো আমরা কি বলি দেখো, পদ বলি না, সাধারণত কি বলছি? একটা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা মিনিংফুল ওয়ার্ডকে আমরা কি বলি? পার্টস অফ স্পিচ বলি। ঠিক আছে? যদি দেখো রোনালদো ওয়েন্ট টু ইউনিভার্সিটি, রোনালদো ধরো ভার্সিটিতে গিয়েছে। আনফরচুনেটলি ওর ফুটবল না খেলে যদি পড়াশোনা বেশি, বেশি আমাদের মতো প্যারা খেতে হতো, তাহলে ভার্সিটিতে গিয়েছে। সো একটা বাক্যে আমরা যতগুলো শব্দ লিখলাম, রোনালদো ওয়েন্ট টু ইউনিভার্সিটি, প্রত্যেকটা ওয়ার্ড আলাদা, আলাদা ভাবে কি? পার্টস অফ স্পিচ। ঠিক আছে? প্রত্যেকটাকে আমরা কি বলি? পার্টস অফ স্পিচ। কোনটা কি দেখো তো, রোনালদো এটা একটা নাম বলছে। আমরা পড়েছি না, নাম যখন বলে তখন সেটাকে আমরা কি বলি? নাউন বলি। নাম বললে ওয়েন্ট, গিয়েছিল। এটা একটা কাজ বোঝাচ্ছে না, ওয়েন্ট ভার্ব। সো কাজ যখন বোঝায় তখন সেটাকে আমরা কি বলি? ভার্ব বলি না? দিকে, টু, কোন দিকে, কোথায় গিয়েছিল? দিকে। তাহলে এটাকে কি বলি আমরা? প্রিপোজিশন বলি, তাই না? কোথায় গিয়েছিল? ইউনিভার্সিটিতে। যেহেতু একই রকম টাইপের সমান জিনিস বোঝাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলি? নাউন বলে ফেলি। তাহলে এই যে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা, আলাদা ভাবে আছে, এই প্রত্যেকটা ওয়ার্ড একেকটা কি? পার্টস অফ স্পিচ, মানে একেকটা স্পিচের অংশ। ঠিক আছে? দেখো তো বুঝছো কিনা? এসএসসি 27 এর কেউ কি? হ্যাঁ, অবশ্যই জয়েন করতে পারবা না কেন? সবাইকে ওয়েলকাম এসএসসি 27 যারা, যারা আছো। তবে এসএসসি 26 এখন একটু ভাব নিতে পারবে। ওরা এখন এইচএসসি 28 হয়ে গেছে। অনেকে আমাকে বলছে যে ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে, অনেকে বলছে যে বাংলা একটু খারাপ হয়েছে। আমি বলব বাবা যেটা গেছে সেটা চলে গেছে। এখন উই ক্যান চেঞ্জ দ্যাট, রাইট? যেটা শেষ সেটা শেষ। এখন আমরা যেটা করতে পারি, সামনে কলেজ এডমিশন আসছে, যারা, যারা ভালো কলেজে পরীক্ষা দিব, বা সত্য কথা বিং ফেয়ার এন্ড অনেস্ট, যে কলেজ সিলেবাস একটু বড় হয়। তো তুমি যদি চাও যে আগে, আগে একটু প্রিপারেশন নিয়ে রাখবা, সেটা করতে পারি। ছুটিতে সেই মজা করবা। নানু বাড়ি, দাদু বাড়ি, খালা, মামা, ফুপি, চাচা সবার বাসায় ঘুরে বেড়াবা। যত মুভিস লিস্টে রাখছো সব মুভি দেখে ফেলবা, সিরিজ দেখে ফেলবা। পাশাপাশি একটু পড়াশোনা করবা। শিক্ষার সাথে একটু থাকবা, নাহলে আমাদেরকে ভুলে যাবা। হ্যাঁ, আমরা চাই না তুমি এটা করো। তো দ্যাটস অল। এছাড়া আর এখন করি সেরকম একটা প্রত্যাশা। এখানেই ফুল কোর্সটা তুমি ফ্রিতে পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ, তানজিনের আনসার ঠিক আছে। এই প্রত্যেকটা অংশ আলাদা, আলাদা ভাবে কি? একেকটা পার্টস অফ স্পিচ। একদম ছোটবেলায় বাবুখালে আমরা শিখেছিলাম পার্টস অফ স্পিচ হচ্ছে কত প্রকার? ৮ প্রকার। কি, কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, তারপর ৩ টা শন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে? এই ৮ প্রকার আমরা ছোট, ছোট ভাবে পড়ছিলাম না ছোটবেলায়? এই ৮ প্রকার কোনটা কি বোঝায়? নাউন কি, প্রোনাউন কি আমরা তো জানি। তাও একটুখানি রিভাইজ হয়ে যাক, হ্যাঁ? নাউন সাধারণত আমরা কি বোঝাই? যখন আমরা নাম বলি। যখনই আমরা কোনো কিছুকে বোঝাই, মানুষের নাম, বস্তুর নাম, কোনো একটা প্লেসের নাম, কোনো একটা আইডিয়া, কনসেপ্টের নাম ইত্যাদি, ইত্যাদি বোঝাই, তখন সেটাকে আমরা কি বলি? নাউন। ধরো আপুর নাম দিবা। তোমার নাম কি? যে সজল আমাকে জিজ্ঞেস করছে, আপুর নাম হচ্ছে দিবা সজল। তো আমি দিবা, তুমি সজল, আমরা সবাই হচ্ছে প্রপার নাউন। শিখো। সব নাউন। ঠিক আছে? এখন আমি বারবার যদি দিবা, 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 দিবা বলি, মানে বা সজলের কথা বলি, সেক্ষেত্রে আমি সজল, সজল না বলে হি ব্যবহার করতে পারি। যখনই আমি নাউনের পরিবর্তে অন্য কোনো শব্দ ব্যবহার করি, তখন সেটাকে বলা হয় হচ্ছে প্রোনাউন। ঠিক আছে? যখনই আমরা কি করি? অন্য একটা শব্দ ব্যবহার করি নাউনের পরিবর্তে, সেটাকে আমরা বলি হচ্ছে প্রোনাউন। তারপর বলেছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কোনটা? এখানে বলছে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব বা মডিফাই করে। ডেসক্রাইব মানে কি? বিশ্লেষণ করে বা ব্যাখ্যা করে। অ্যাডজেক্টিভ মূলত কি জানো? দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি বোঝায়। ধরো আপু আজকে বের হয়ে বললাম সেই একটা গরম পড়ছে। একটা সিচুয়েশন, আপুর সিচুয়েশন বোঝালাম না? অ্যাডজেক্টিভ। আমি বললাম তোমরা অনেক নাইস স্টুডেন্টস। সো নাইস এটা একটা অ্যাডজেক্টিভ। আমার হাতে লেখা বোর্ডে অনেক পচা। তো এই যে পচা, এটাও একটা অ্যাডজেক্টিভ। কেন? কারণ এই যে দোষ বলতেছি। সো দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ যেটাই বলি সেটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। সবচেয়ে কিউট লাগে আমার অ্যাডজেক্টিভ, কারণ বোঝা যায় যে অ্যাডজেক্টিভ কোনটা, ইজি টু আইডেন্টিফাই। তারপর কি আছে দেখো? ভার্ব। যে কোনো কাজ করা। যখনই কোনো একটা কাজ ঘটে তখন সেটাকে আমরা কি বলি? ভার্ব বলি। যে কোনো কাজ যখন ঘটে সেটাই আমার ভার্ব। কেন লিখলো? অ্যাডভার্বটা বুঝে ইফতেখার মনে হয় না? অ্যাডভার্ব কোনটা একটু দেখো তো। দেখো ভার্বের আগে তুমি বলেছো অ্যাডভার্ব, অর্থাৎ কি করে? ভার্বের আগে বসে, বসে হচ্ছে ভার্বটাকে মডিফাই করে। মডিফাই মানে কি? আরেকটু বর্ধিত করা, আরেকটু বিস্তারিত বলা। একটা ভার্ব বসলো, ও হচ্ছে ও কখনো, কখনো নিজেকেও নিজে মডিফাই করে। ওটার ব্যাপারে অতিরিক্ত তথ্য দেয়। ঠিক আছে? ধরো আপু বললাম, হি ran very fast, ও অনেক দ্রুত দৌড়েছিল। এখন তোমাকে আমি বললেই তো হতো, হি ran fast, কিন্তু আপুর সাথে একটা এড করলাম কি ভেরি ফাস্ট, অনেক দ্রুত দৌড়েছিল। সো যখন আমরা কি করি? ওই যে দ্রুতর আগে অনেক এটা ব্যবহার করলাম, ব্যবহার করে দ্রুত কত দ্রুত সেটার ব্যাপারে একটা ইনফরমেশন দিলাম, সেটাকে হচ্ছে আমরা বলি অ্যাডভার্ব। ওকে, আমরা আরো বিস্তারিত দেখব। বাট ফর নাও অ্যাডভার্ব আমরা কোনটা বুঝি? যখন আমরা একটু বিস্তারিত তথ্য দেই আমাদের ভার্বের ব্যাপারে। ঠিক আছে? সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাডভার্ব। প্রিপোজিশন। শুরুতেই বলেছে হচ্ছে প্রি। প্রি প্রি শব্দের অর্থ কি? আগে না? প্রিপারেশন, পূর্ব প্রস্তুতি, প্রি ক্যাডেট, প্রি টেস্ট, টেস্টের আগে যেটা বসে। সো যখনই আমরা প্রি প্লে, এখন ছোট বাবুরা, আমাদের সময় তো আমরা প্লেতে ভর্তি হয়ে যেতাম। এখন তো বাবুরা দেখি প্রি প্লেতে ভর্তি হয়। ওখানে ভর্তি হয়ে মারামারি করে, তারপর আস্তে, আস্তে একটু বড় হয় তখন প্লেতে যায়। সো প্রি যেকোনো কিছু মানে হচ্ছে আগে, পূর্বে। সো প্রিপোজিশন মানে কি? পজিশন, অবস্থানটা বোঝায়, কোথায় অবস্থিত, লোকেট করে, সেটাকে আমরা হচ্ছে বলি প্রিপোজিশন। যেমন টু, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, ফ্রম, উইথ, উইদাউট, এগুলো সব হচ্ছে তোমার প্রিপোজিশন। ঠিক আছে? কনজাংশন। কনজাংশন কি জানো? কনজাংশন হচ্ছে ব্রিজ, সেতু। এটা একটা সেতু, ওর কাজই হচ্ছে কানেক্ট করা, সংযুক্ত করা। সংযুক্ত মানে কি? কানেক্ট করা। ধরো ২ টা সেন্টেন্স আলাদা, আলাদা, ও সেটাকে একসাথে নিয়ে নিলাম। আমি বললাম মিনা ইজ আ গার্ল, মিনা লিভস ইন ক্লাস 10। ও বলল মিনা লিভস ইন ক্লাস 10 অ্যান্ড শি ইজ আ গার্ল। সে যে মাঝে, মাঝে বসেও কি করে? কানেক্ট করে দেয়। ২ টা ক্লজ বা ওয়ার্ড বা ফ্রেজেসকে কি করে? কানেক্ট করে দেয়। যখন সংযুক্ত করে দেয় সেগুলোকে আমরা বলি হচ্ছে কনজাংশন। মূলত একটা ঘটক, ও ঘটকালি করে, মাঝে বসে, বসে কানেক্ট করে দেয়। ঠিক আছে? তারপর আমরা কি বলছি? ইন্টারজেকশন। এটা জোস জিনিস। ইন্টারজেকশন হচ্ছে তোমার এক্সপ্রেশন বোঝায়। ধরো ওইদিন ব্রাজিল আর মরক্কোর খেলা ছিল। তোমরা যারা ব্রাজিল সাপোর্টার, যখন মরক্কো ফার্স্টে গোল দেয় তখন তোমরা বলো আলাস, লাইক শেষ, আজকে ডান। আলাস এটা মানে কি? আলাস মানে হচ্ছে অনেক স্যাড, ও নো, এখন কি হবে? আবার যখন ব্রাজিল গোল দিচ্ছে তখন তোমরা বলো হুররা, আরে সেরা। হ্যাঁ, হুররা, আরে সেই জোস। তো এই যে আমরা এক্সপ্রেশন গুলো এক্সপ্রেস করি, এগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারজেকশন। দেখো তো আমরা এগুলো হালকা পাতলা বুঝেছি কিনা?
দেখ তো বুঝেছি এগুলো কি নোট করতে হবে? তাসনিম ক্লাসের মধ্যে নোট বলতে কি আপু হচ্ছে তুলে ফেলি। তো চাইলে এরকম তুলে ফেলতে পারো। আমি এখন একটু ট্রাই করি, হ্যাঁ? আমার প্রোফাইল থেকে শেয়ার দেওয়ার। সো তোমরা যারা আছো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। যারা Facebook থেকে জয়েন করেছো একটু ক্লাসটা শেয়ার করে দাও তো।